বলেছি না যখন তখন আমাকে ফোন করবি না, সুযোগ পেলে আমি করে নেব। আমার বউ জানতে পারলে না পুরো সাদ্দাম হোসেনের মতো ফাঁসি দিয়ে দেবে। যাকে মদের বোতল তো আমি করে দিই, চোখেই দেখিনি। ও তো তাই জানে। এখানে ভীষণ ঠান্ডা তো, তাই রাতের বেলা গরম গরম হরলিক্স খেয়ে ঘুমিয়ে পড়ি। আসবে না, আমি যাব। হ্যাঁ আসছি। যে মদ খাচ্ছে সে কিসের বাচ্চা বললে? আস্ত একটা জানোয়ারের বাচ্চা। ও জানোয়ারের বাচ্চা। ছেলের জন্য বাবাকে জানোয়ারও শুনতে হলো। ক্ষমা করো বাবা। ইয়েস ম্যাম। আমার একটা বুকিং ছিল। কি নামে ছিল ম্যাম? অদিতি চ্যাটার্জি। অদিতি চ্যাটার্জি। এ আমাকে জল খাওয়াও। 2 ঘন্টা ধরে জল খাইনি, একবার মনেও করাও না বলো। এক্ষুনি দিচ্ছি বেবি। খুব জল তেষ্টা পেয়েছে না? ন্যাকামো করো না। পাহাড়ে এসে হেভি পাকনা গজিয়েছে না? আমায় চেনো তো? রাগ করো না বেবি, নাও জল খাও। ইয়েস ম্যাম, আপনার বুকিং আছে। একটা কাজ করুন, আপনি রুমে চলে যান, লাগেজ আমি পাঠিয়ে দিচ্ছি। আর আইডি কার্ডটা রেডি রাখবেন। হ্যাঁ, আমি নিয়ে এসে রেজিস্টার করে নেবো। ওকে, বাট লাগেজ ও নিয়ে যাবে। হ্যাঁ 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 আমি তো নেব। বলছিলাম কি বেবি, লাগেজটা ওরা নিয়ে যাক, তুমিও রুমে গিয়ে একটু ঠান্ডা হয়ে নাও। আমি ততক্ষণ একটু বাইরে থেকে ঘুরে আসি, তারপর তোমায় নিয়ে একসাথে বেরোবো। যাই? জায়গা দেখতে যাবে না মেয়ে দেখার ধান্দা? হুম, চোখ না একেবারে গেলে রেখে দেবো। হ্যাঁ, লাগেজ নাও, রুমে এসো। ঠিক আছে। কি গো, তোমায় বারবার ফোন করে? কার ফোন? কার ফোন? ও ব্যাংক থেকে না লোন নিন করে সারাক্ষণ ফোন আসে। এত রাগ ধরে না। বেবি একটু কথা বলে নি। হ্যালো, কিরে বইয়ের কোলে? এখন রাখুন প্লিজ। আরে ভাই শোন। না আমার কিছু চাই না। কি বলছিস বে? আর উপায়ও নেই। আরে শোন না আয় শোন। লাগেজ নিয়ে রুমে এসো তাড়াতাড়ি। ম্যাম 1 মিনিট। হ্যাঁ, আপনার রুমের চাবিটা। থ্যাংক ইউ। উফ, বল ভাই। এই বলেছি না যখন তখন আমাকে ফোন করবি না, সুযোগ পেলে আমি করে নেব। আমার বউ জানতে পারলে না পুরো সাদ্দাম হোসেনের মতো ফাঁসি দিয়ে দেবে। যাকে বল তাড়াতাড়ি কি বলবি। তোর ক্যাশিয়ার বউ তোকে হেভি কেলায় না রে। তুই বেঁচে আছিস কি করে? যা ওরম বলিস না, আমার বউ আমায় খুব ভালোবাসে। হ্যাঁ ও একটু রাগি এই যা। তুই গেলি। শোনো ভাই, সবাই না সবার বউকে জমের মতো ভয় পায়, কেউ বীর পালোয়ান নয়। হ্যাঁ বল কি বলছিস। এ ভাই, পাহাড়ে গেছিস? মদ খাবি না? মদ? হ্যাঁ রে লেবা। পাগল নাকি? ওরে বাবা, মদের বোতল তো আমি করে দিই, চোখেই দেখিনি। ও তো তাই জানে। এখানে ভীষণ ঠান্ডা তো, তাই রাতের বেলা গরম গরম হরলিক্স খেয়ে ঘুমিয়ে পড়ি। আসবে না, আমি যাব। হ্যাঁ আসছি। এই ডাকছি, মা ডাকছে। বউ ডাকছে ডাকছি। হ্যাঁ তোর মাই ডাকছে। বলছি রুম নাম্বারটা? 103। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। উফ, ওরে বাবা, বেবির বাচ্চা। উফ, হ্যাঁ, কি মিস্টার, কি বুঝলে? বিয়ের পরে ছেলেদের যদি এই হাল হয়, তাহলে বিয়েটা না করে তো বুদ্ধিমানেরই কাজ করেছি দেখছি। যতদূর শুনেছি তোমারও একটা স্টেডি গার্লফ্রেন্ড আছে, তা তোমারও কি ভবিষ্যতে এই? না স্যার, বিয়ের পর সব ছেলের একরকম হয় না। বিয়ের মানে হলো ভালোবাসার বন্ধন। ভালোই বলেছ। তা তোমার উপর কিন্তু আমার অনেক ভরসা। সব কিছু কিন্তু তুমি দেখে শুনে রেখো, ঠিক নিশ্চয়ই আছে? স্যার, আপনি নিশ্চিন্তে যান। ওকে। হ্যাঁ তৃপ্তি, বলো। মিস করছি তোমাকে। তোমায় ছেড়ে আমার আর একা থাকতে ভালো লাগছে না অনুরাগ। চলে এসো না প্লিজ অনুরাগ। প্লিজ। এরকম করে বলো না তৃপ্তি, আমারও কষ্ট হয়। কি করবো আমি বলো? যখনই মনে হয় যে আমাদের এই লড়াইটা শুধু তুমি আর আমি সারা জীবন একসাথে থাকবো তার জন্যেই, তখন খুব সাহস পাই। আচ্ছা তুমি কি মনে করে বলো তো অনুরাগ, তুমি কি মনে করছো? তুমি ওইখানে ওই চাকরিটাই করবে তাই তো? তৃপ্তি, আমি বলেছি তোমাকে এই চাকরিটা আমি বেশি দিন করবো না। কিছুদিনের মধ্যেই নিজে একটা হোটেল নেব, যেখানে শুধু তুমি আর আমি। আমি সারা জীবন বিয়ে করবো না, আইবুড়ো থেকে যাব, কিন্তু আমি ওই পাহাড় বাসেও থাকতে পারবো না। অসম্ভব। বুঝতে পারছো তুমি? এটা ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নাও অনুরাগ। আর তুমি হ্যালো হ্যালো
মদ মদ গন্ধ বেরোচ্ছে কেন গো? কেমন একটা মদের গন্ধ পাচ্ছ না ঘরে? কি মদের গন্ধ বেরোচ্ছে কেন? এ বাবা, পেয়ে গেলে? এ বাবা, কি আর ব্যাপার? ওই পাহাড়ে এসে সব রুমে বসে আনন্দ করে মদ্যপান করছে, আর তাই চারিদিকে গন্ধ ছড়িয়ে পড়েছে। আর সেই গন্ধে আমার যা গাগল হচ্ছে না, বেবি। বাবা, মানুষ যেসব কি করে খায়, ইস। যাকে যাক, তুমি শুয়ে পড়ো বেবি। গুড নাইট। ছোট লোক, জানোয়ারের বাচ্চা, পাহাড়ে এসে সব মদ গিলছে, যত সব কুত্তারা। যে মদ খাচ্ছে সে কিসের বাচ্চা বললে? আস্ত একটা জানোয়ারের বাচ্চা। ও, জানোয়ারের বাচ্চা। ছেলের জন্য বাবাকে জানোয়ারও শুনতে হলো। ক্ষমা করো বাবা। এই চুপচাপ শো, নাকে কম্বল চাপা দিয়ে শোবে। হ্যাঁ, এই বিষ গন্ধ যেন তোমার নাকে না যায় কিন্তু। শো 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 শো। হ্যাঁ, এই এই, এই, বাদামের প্যাকেট খোলা কেন? এত রাতে তুমি বাদাম খাচ্ছিলে? না বেবি, হ্যাঁ বেবি, মানে চাট খাচ্ছিলাম। চাট? কিসের চাট? হ্যাঁ, চাট বলে ফেলেছি না? চাট না, ওই চাটপট, মানে বাড়ি জল খেয়েছি তো, খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য একটু চটপট করে একটু বাদাম খাচ্ছিলাম। এর মধ্যে তোমার খিদে পেয়ে গেল না? কিছুক্ষণ আগে তোমাকে পেট ভর্তি করে ডিনার করিয়ে গরম হরলিক্স গিলিয়ে শোয়ালাম, এর মধ্যে আবার খিদে পেয়ে গেল? রাক্ষসের বাচ্চা কোথাকার। আর একটা বাদাম যদি তোমার মুখে গেছে, শো, চুপচাপ শুয়ে পড়ো। একদম বেবি, এই বোতলে বাকি জলটা খেয়েই আমি শুয়ে পড়বো। চাট ফাট আর খাবোই না আমি। মা কালী দেবী, বেবি শুয়ে পড়। ছোট ছোট বেবি বাচ্চা, মোটা সালা। বেবি, উনি এখানকার খুব পুরনো ড্রাইভার, ওনার নিজের গাড়ি। তুমি কথা বলে নাও। नाम की? बेबी, हिंदीते। नाम क्या है भैया? विजय कुमार शंकर। अच्छा सुनो, तुम्हारा गाड़ी लेके हम लोग घूमने जाएगा, सुंदर सुंदर जाएगा देखेगा। पैसा कितना लेगा? किधर किधर जाएंगे? तुम যেখানে আচ্ছা মনে করবে ওখানেই जाएगा। बेबी, কি দারুণ হিন্দি বলো তুমি। ऋषभ, छंगे फॉल्स जाएंगे। पैसा कितना नेबे? पूरा 2000 लगेगा। घोड़ा डेम 2000 देगा, 1000 में जाएगा। यहाँ का कोई गाड़ी 1000 में नहीं जाएगा, लास्ट वही 1800। বলছিলাম কি বেবি, ঘুরতে যখন বেরিয়েছি 1800তেই চলে যাই। হাট, সারাক্ষণ ভেড়ার মতো ব্যয় ব্যয় করে বেড়াচ্ছে। ভেড়া কোথায়? ঠিক আছে চলো, এই देखी कोথায় নিয়ে যাও। जाएगा अगर ठीक नहीं लगेगा हम भी टेर पाइए देगा। चलो चलिए। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।